হ্যালো ফ্রেন্ড, বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার মনীষীদের জীবন কাহিনী সংক্ষেপে বলে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চলার পথের পাথেও। বন্ধুরা, এসো তাহলে শুরু করি। আজকের আমার ধর্মপ্রাণা নিবেদন হচ্ছে বুদ্ধদেব। এই পৃথিবীর মধ্যে বুদ্ধদেবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার ধর্মমত গৃহত্যাগী সন্ন্যাসীদের ধর্মমত নয়। কঠোর তপস্যার তিনি পক্ষপাতী ছিলেন না। তার মতে অস্বাভাবিক আত্মপীড়ন ও কঠোর তপস্যা ধর্মপথে যেমন বাধা সৃষ্টি করে, অপরদিকে ভোগবিলাসী সুখ ও স্বাচ্ছন্দ্য আত্মার উন্নতির পথে বাধা দান করে। এই মধ্যপন্থা অবলম্বন করে তিনি 8টি রীতি প্রবর্তন করেন, যাহা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এগুলি হলো সৎচিন্তা, সদ্বাক্য, সদ্দৃষ্টি, সৎশ্রম, সৎমনোবৃত্তি, সদ্ব্যবহার, সজ্জীবন ও সৎ আদর্শ। এগুলো অনুসরণ করলেই মানুষ আত্মার উন্নতি সাধন করে শান্তি বা নির্বাণ লাভ করতে পারবে। খ্রিস্টপূর্ব 563-483 অব্দ বুদ্ধদেবের অবস্থিতি কাল। তিনি নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু জাতির নায়ক শুদ্ধোধনের পুত্র। তার সিদ্ধার্থ বলে আরেকটি নাম ছিল। সিদ্ধার্থ বলে আরেকটি নাম ছিল। তার মাতা মায়া দেবী বুদ্ধের জন্মের পরেই মারা যান। বিমাতার কাছে তিনি লালিত পালিত হতে থাকেন। বিমাতার নাম ছিল গৌতম, তাই সিদ্ধার্থ গৌতম বলেও পরিচিত হন। শৈশব হতেই গৌতম দয়ালু ছিলেন। জীবের প্রতি তার অসাধারণ দয়া ছিল। মাত্র 16 বছর বয়সে গোপা বা যশোধরা বা বিম্বা নামক এক সুন্দরী রাজকন্যার সঙ্গে গৌতমের বিবাহ হয়। গৃহরূপে কাটাবার পর 21 বছর বয়সে তার একটি পুত্র সন্তান হয়। সংসারের মায়ায় আবদ্ধ হয়ে পড়েছেন এই ধারণা তার মনে জাগে। তাই স্ত্রী, পুত্র, রাজপ্রাসাদ সমস্ত রকম ঐশ্বর্য ত্যাগ করে তিনি একদিন গভীর রাতে গৃহত্যাগ করেন। তার সন্ন্যাসীর জীবন, কিন্তু সাধু সন্ন্যাসীর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। বহু তীর্থে তিনি ভ্রমণ করেন। যোগ সাধন করে দেহকে অস্থি চর্মসার করলেন। তিনি উপলব্ধি করলেন যে দেহকে নিপীড়ন করে দিব্যজ্ঞান লাভ করা সম্ভব নয়। তাই তিনি গয়া নৈরঞ্জনা নদীর জলে বিশাল অশ্বত্থ বৃক্ষের নিচে ধ্যানমগ্ন হন এবং এই দিন রাতেই তিনি দিব্যজ্ঞান লাভ করেন। এই দিব্যজ্ঞান লাভের পর তার নাম হয় বুদ্ধ, অর্থাৎ জ্ঞানী। বুদ্ধত্ব লাভের পর সারনাথের কাছে মৃগশিখা বনে তিনি প্রচার করেন। তার 40 বছরের বেশি সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে একতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বৌদ্ধ সংঘ স্থাপন করেন। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ইহার 3টি ভাগ, যথা সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। এগুলিতে বুদ্ধদেবের বাণী, উপদেশাবলী ও বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় নিয়মাবলী, বৌদ্ধ দর্শন ইত্যাদি লেখা আছে। পরবর্তীকালে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে অগ্রণী হন। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ লাভ সে যুগে হয়েছিল। এখনো এ সমস্ত অঞ্চলে ব্যাপক সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাস। বৌদ্ধ স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পের নিদর্শন সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় আজও বর্তমান। অহিংসা পরম ধর্ম, বুদ্ধের এই বাণী আজও পৃথিবীর মানুষের কাছে আদর্শরূপে গৃহীত হয়। বর্তমানকালে সমগ্র পৃথিবীতে সংখ্যার দিক দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী
মানুষের স্থান তৃতীয়। অবশ্যই তাদের অনেকের বুদ্ধের নীতি মেনে চলছেন না। আজ বিশ্বজুড়ে হিংসা হানাহানির মধ্যে গৌতম বুদ্ধ এক দিগন্ত। আজ বুদ্ধ ধর্মের মূল শান্তি নীতি হতে পারত বিশ্ব শান্তির। বর্তমান যুগে রাষ্ট্র কাঠামোর প্রকৃতি তাদের হিংসার পথ বেছে নিতে বাধ্য করেছে। এজন্য সাধারণ মানুষের কোনো দোষ নাই। আর এতে বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব কিন্তু কোনোদিনই ম্লান হবে না। বন্ধুরা, এই ছিল বুদ্ধদেবের জীবন কাহিনী, সংক্ষিপ্ত জীবন কাহিনী। থ্যাংক ইউ।